সো গাইস ফাইনালি হয়ে গেছে আমাদের দম বিরিয়ানি। ওয়াও, এই তো বের হচ্ছে। এইটাতে মনে হয় মাংসটা বের করা যাবে না। না, এটাতে হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমাদের রান্না হচ্ছে সুচিস স্পেশাল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি না? না, চিকেন দম বিরিয়ানি। ও আচ্ছা, চিকেন দম বিরিয়ানি। এটা হচ্ছে সব বাটা মশলা। হুম এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, এটা কাঁচামরিচ বাটা, হুম এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে দু রকমের বাদাম বাটা। একটা হচ্ছে কাঠবাদাম আর একটা হচ্ছে কাজু বাদাম। ওকে, এগুলো আমি সব দিয়ে নিব এখন। দাও। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ মতো মাংস হবে। আচ্ছা, আমার তো সবগুলা মনে হচ্ছে 1 কেজির বেশি। হ্যাঁ, হতে পারে। ঠিক আছে। এখন বাটা মশলা সবগুলো দিয়ে দিলাম। এরপর দিব হচ্ছে সব গুঁড়া মশলা। এখানে কোনটা কি? এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, আচ্ছা, এটা জিরে গুঁড়া, এটা হলুদ গুঁড়া, এটা হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর এটা হচ্ছে বিরিয়ানির যে একটা রেডি মশলা থাকে ওইটা। ও, বিরিয়ানি মশলা যেটা বলে। হ্যাঁ। ঠিক আছে। এই সবগুলো দিয়ে নিব এখন। দাও। এটা হচ্ছে টক দই, হুম 4 চামচের মতো হবে। আচ্ছা, এটা হচ্ছে সয়া সস, হুম 1 চামচ পরিমাণ দিলেই হবে। হুম লবণ লাগবে। এবার আমি হাত দিয়ে সবগুলো মশলার সাথে মাংস মাখিয়ে নিই। এটা আমি ভালোভাবে মেখে 10 মিনিটের মতো নর্মাল টেম্পারেচারে রেখে দিই। ওকে, তাহলে এটা নর্মাল টেম্পারেচারে রাখবো 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। এই তো আমার মাখানো শেষ। ওকে, তাহলে আমরা নেক্সট প্রসেসে চলে যাই। ঠিক আছে। এরপর আমরা কি করব? এরপর আমরা ওর যে পেঁয়াজ বেরেস্তা ওগুলো সব রেডি করবো, চাউল। ঠিক আছে, তাহলে আমরা নেক্সটে চলে যাই। ঠিক আছে। দাও। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দাও। তাহলে আমরা একটু হলুদ আর একটু লবণ দিচ্ছি। বুঝছো না? কম। হ্যাঁ, এই যে। তাহলে কি আমাদের আলু কি ডান? হ্যাঁ, হয়ে গেছে। ওকে, তাহলে আলুগুলো নামিয়ে রাখো। বাহ, আমার তো মনে হচ্ছে আলুগুলো আগে খেয়ে নিই। এই বিরিয়ানিতে আলুই খুব মানে টেস্টি লাগে। এবার মাংসগুলো দিয়ে দেবো। দাও। মাংসের যে স্মেল, আমার তো মনে হচ্ছে এখন কাঁচামাংসই খেয়ে ফেলি। এটা আমরা 15 মিনিটের মতো রান্না করবো। আচ্ছা, মানে শুধু কষাটা হলেই তো হবে, হ্যাঁ। কারণ এটা দম বিরিয়ানি যেহেতু, হ্যাঁ, ঠিক আছে। তাই না? হ্যাঁ। এটা আমরা ফুল প্রসেসটা হবে লো মিডিয়ামে, লোতে, একদম লোতে, তাই না? না, লো মিডিয়াম। রাইসটা দেওয়ার পর লোতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি আমি। তাহলে কি 10 মিনিট হয়ে যাওয়ার পর আমরা নামিয়ে ফেলবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। অন্যদিকে আমরা রাইসের প্রসেসিংয়ে চলে যাব। চলো রাইসে যাওয়া যাক। রাইসটা সিদ্ধ করে নিব। ঠিক আছে, দাও। এর জন্য যে তেজপাতা, গোলমরিচ, তারপরে হচ্ছে লং, এটা হচ্ছে দারুচিনি, এগুলো দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর একটু তেল দিয়ে দিব। হুম 1 কেজি চাউল দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে। 1 কেজি চাউল।
সরি, আমরা এলাচ দিতে ভুলে গিয়েছিলাম। সো এই তো আবার এলাচ দিয়ে দিলাম 3-4টা। আমাদের রাইসটা হাফ হয়ে গেছে। হ্যাঁ, যে এরকম রকম হয়ে যাবে। হ্যাঁ, যখন হাফ হয়ে যাবে তখন এটা উঠিয়ে ফেলতে হবে না? হ্যাঁ। আর মশলাগুলো তো তুলে ফেলবা না? হ্যাঁ। হ্যাঁ, আমরা এখন রাইসগুলা এখান থেকে উঠিয়ে এখানে দিব, তাই তো? আমার একটা ছোটো ভাই আছে, হ্যাঁ, ও একটু খেতে মানে বিরিয়ানি খেতে একটু বেশি পছন্দ করে। ও বললো যে আপু আমার জন্য একটু চাউল বেশি করে দিও। হ্যাঁ, ওর তো বিরিয়ানি হলে আর কিচ্ছু লাগে না। সুন্দর করে বেস্তাগুলো দিয়ে দিতে হবে। এটা প্রথম 10 মিনিটের মতো হাই হিটে রাখবো। আচ্ছা, ঢেকে দিয়ে তারপর 10 মিনিট হাই হিটে রাখবো। ঢেকে দাও তাহলে। আচ্ছা, ওকে। 10 মিনিট পর চুলাটা একদম লো করে দিবেন। আচ্ছা, তাহলে আমরা এটা 10 মিনিট হাই হিটে রাখবো, প্রথম 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ। আর শেষে 10 মিনিট পরে এটা 25 মিনিটের মতো, 30 মিনিটের মতো। আচ্ছা 30 মিনিটের মতো লোতে একদম রাখবো। লো হিটে। ওকে ওকে। আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম ঢাকনা ইউজ করতে, কারণ দম বিরিয়ানিতে এরকম ঢাকনা ইউজ করলে ভিতরে কোনো বাতাস বাহির আসতে পারে না। ওকে ওকে। অথবা আপনারা চাইলে ময়দা ইউজ করে ওই ডোর মতো বানিয়ে সাইড দিয়ে লাগিয়ে দিতে পারেন। আমরা একটু ফুড কালার ইউজ করব। খুব একটা ফুড কালার ইউজ করতে হয় না, আমরা একটু জাস্ট ইউজ করব, একদম হালকা। এটা একদম অপশনাল, আপনারা চাইলে না। এটা অপশনাল, যে করবেন করবেন, না করবেন কোনো সমস্যা নেই। একদম হালকা ইউজ করব আমরা। ব্যাস। সো গাইস, ফাইনালি হয়ে গেছে আমাদের দম বিরিয়ানি। ওয়াও, এই তো বের হচ্ছে। কি বের হচ্ছে এগুলো দেখেন, কত ঝরঝরা। এইটাতে মনে হয় মাংসটা বের করা যাবে না। এটাতে মাংস বের হবে না? হচ্ছে 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 না? এই তো, হ্যাঁ হবে হবে। এটা তো একটু বিরিয়ানি চাউলটা তো বেশি হয়ে গেছে, এই জন্য আর কি। না, এটাতে হচ্ছে না। এই তো এখন বের হচ্ছে। ও ওয়াও, দেখুন এই যে আমাদের সে কাঙ্ক্ষিত চিকেন বের হয়েছে, যেটা খাওয়ার জন্য আমি শুধু এটা কিন্তু অতটা পুড়ে যায় না, লেগে যায় না। রোমান, সাউন্ডটা কমা, ফোনের সাউন্ড কমা। আপনি তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছেন, আপনাকে একটু দিয়ে নিই। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও, আমি আগে খেয়ে নিই। বাকি সবাই পরে, না খাইলেও চলবে তোমাদের। কি স্মেল! আমি একটা হাত দিয়ে খায় নি, আমার লোল পড়তেছে। জোস না, তুমি তো ভালো রান্না করো, সিরিয়াসলি। ও আলু, আলুটা রোমানের মতো ফুলে আছে। এটা কি তোমার ফার্স্ট লাইফের ফার্স্ট দম বিরিয়ানি না? হ্যাঁ হ্যাঁ। সো আমাদের এক্সপেরিমেন্ট সাকসেসফুলি ডান, কারণ আমাদের চিকেন হয়েছে সফট এবং জুসি, আর রাইসটাও অনেক পারফেক্ট এবং ঝরঝরে, আর আলুটাও তো অস্থির জুসি। আর এটা ছিল সুচির হাতের প্রথম দম বিরিয়ানি। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন, এবং অনেক অনেক এক্সপেরিমেন্ট ভিডিও আসছে। সো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন। সো নো মোর টুডে, সাইনিং আউট, টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।